হ্যালো, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। তো আমি আজকে কথা বলবো একটা অ্যানিমেটেড মুভি নিয়ে, যেটার নাম হচ্ছে দি ল্যান্ড বিফোর টাইম। ভাই, এই মুভি নিয়ে যত বলবো ততই কম, কারণ এটা অ্যানিমেশন মুভি হলেও যতটুকু প্রোভাইড করছে একটা লাইভ অ্যাকশন মুভিও আপনাকে অতটা এন্টারটেনমেন্ট দিতে পারবে না। ডাইনোসরের মুভির কথা মনে হলে আমাদের সবচেয়ে প্রথমে মাথায় আসে যে জুরাসিক পার্ক অথবা জুরাসিক ওয়ার্ল্ড, কিন্তু জুরাসিক ছাড়াও আরও একটি মুভি ফ্র্যাঞ্চাইজি আছে, এটা অ্যানিমেটেড মুভি ফ্র্যাঞ্চাইজি, সেটার নাম হচ্ছে দি ল্যান্ড বিফোর এ টাইম। দেখেন, এটার না হলেও তো 3 থেকে 5টা পার্ট বেরিয়েছে, সবগুলো না দেখে রিভিউ করাও সম্ভব না। তবে যে একটা মুভি আমি দেখছি ভাই, একটা মুভি আমার ফেভারিট লিস্টে চলে গেছে অলরেডি। আপনারা যারা অ্যানিমেটেড মুভি দেখেন না বা পছন্দ করেন না, প্লিজ এই মুভিটা দেখবেন। অ্যানিমেটেড মুভির প্রতি একটু হলেও আপনার ভালোবাসা জন্মাবে। বিশেষ করে এই মুভিটা আপনার নাম্বার 1 ফেভারিট মুভির মধ্যে চলে যাবে। অথবা আমি বলতেছি এই জন্য মনে করতেছেন যে কি বলে, অ্যানিমেটেড মুভি আবার এত ভালো হয় নাকি? না দেখলে বুঝতে পারবেন না, আসলে মুভিটা অনেক ভালো। তো এখন জানি মুভির গল্প এবং স্টোরি লাইন সম্পর্কে। মুভির গল্প এবং স্টোরি লাইন ছিল এমন: অনেক ডাইনোসরের মধ্যে কিছু ডাইনোসর শেষ প্রায় অবস্থায় পৌঁছে গেছে, তারা কয়েকজন করে শুধু বেঁচে আছে এবং তারা যে জঙ্গলে এখন থাকে সেই জঙ্গল যদি না ছাড়ে তাহলে বাকি যে কয়জন আছে সে কয়জনও মরে যাবে, কারণ সেখানে খাওয়ার কিছু নেই, পানি শুকিয়ে গেছে। সেখানে এখন তাদেরকে যেতে হবে বড় কোনো এক জঙ্গলে, যেটার নাম হচ্ছে বড় ঘাটি। এখন বড় ঘাটি যাওয়ার রাস্তায় শুধু আমাদের যে লিড ক্যারেক্টার আছে, নাম হচ্ছে লিটল ফুট, তার মা এবং তার দাদা এবং তার দাদি জানে কি সেই বড় ঘাটি বা সেই বড় ঘাটিতে কি আছে, তাদের রাস্তায় যাওয়ার সময় কি কি বাধার সম্মুখীন হতে হয়, এটা নিয়েই মুভির গল্প সামনের দিকে এগিয়ে গেছে। কিন্তু ভাই, এই মুভির যে লিড ক্যারেক্টার লিটল ফুট, মুভি শেষ হয়ে যাবে কিন্তু আপনার মাথার থেকে ওর ইমোশন এবং তার যে পথ চলার যে রাস্তা, যে জার্নিটা বলতে পারবেন না। কারণ তার ফোন বা তার ভয়, তার জার্নি ফিল করবেন আপনি নিজের মধ্যে। এতটাই এঙ্গেজ করে রাখে এই মুভি আপনাকে, যতক্ষণ দেখবেন ততক্ষণ শুধু ভাববেন যে আসলে সে কি বড় ঘাটি পর্যন্ত যেতে পারবে কি না। বাকি যেগুলো সাপোর্টিং ক্যারেক্টার আছে, যেমন তার মধ্যে আর একজন আছে, নাম হলো ছাড়া, বা আরও অনেকেই আছে, সেগুলো যে খারাপ তাও না, সব ক্যারেক্টারগুলোই ভালো। কিন্তু তার মধ্যে লিটল ফুট যে ক্যারেক্টার, লিড ক্যারেক্টার, তাকে আপনি ভুলতে পারবেন না মুভি শেষ হয়ে যাওয়ার পরও। তো আমি হাইলি রিকমেন্ডেশন করব মুভিটা প্লিজ দেখবেন। একটা অ্যানিমেশন মুভি আসলে কেমন হতে পারে, বা লাইভ অ্যাকশন মুভির চেয়েতেও বেশি ইমোশন এবং এন্টারটেইন করতে যে পারে, সেটার প্রমাণ হলো এই দি ল্যান্ড বিফোর এ টাইম মুভিটা। বিশেষ করে আপনাকে এই মুভিটা শুধু লিটল ফুট যে ক্যারেক্টারটা, ওটার জন্য দেখার দরকার। সো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, যতই বলবো ততই কম মনে হবে। দেন যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি এরকম অ্যানিমেটেড মুভির রিভিউ চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। দেন বাই।